আমার দুঃখে ঠাকুর বলেছে গো মা সীতা, তোমার নিকট আমি ভিক্ষার জন্য আসি নাই। মনি ঠাকুর আমার কাছে ভিক্ষা ছাড়া আর হইল কিছু নেই। একদিন আপনার বেশে লঙ্কারী রাবণ আমাকে হরণ করে নিয়েছিলেন, আবার সেই বেশে আবার আপনি আসিয়াছেন। মনি ঠাকুর আমার কাছে ভিক্ষা ছাড়া আর অন্য কিছু নেই। মনি ঠাকুর বলেছে মা তোমার কাছে আমি ভিক্ষার জন্য আসি না। সীতা দেবী বলেছে মনি ঠাকুর আমার কাছে আর ভিক্ষা ছাড়া আর অন্য কিছু নেই। সীতা দেবী কোন কার্য করিল, নেত্র দ্বারা ছেড়ে দিয়ে তখন কাঁদিতে লাগলো। মনি কি ধন শুনিলাম নিরপতা মরণ লাগিল বেটা, পূর্বের কথা হইল শুনিলাম নিরপতা মরণ লাগিল বেটা, পূর্বের কথা হইল যখন আমি দিলাম ভিক্ষা, জন্মের মতো পাইলাম শিক্ষা, ওরে নিল লঙ্কারীরা যখন আমি দিলাম ভিক্ষা, জন্মের মতো পাইলাম শিক্ষা, ওরে নিল লঙ্কারীরা ভোলো আর যদি একটা মজা উঠলে দিতাম ভিক্ষা, আর দিতাম মনো কিছু
ঠাকুর বলেছে গো মা, মা গো মা, এই বাবির উদান করলে কিছু লাভ হবে না মা। তোমার নিখোঁজ আমি ভিক্ষার জন্য আসি না মা, ওই সঙ্গে করে নিতে হবে তোমার দুঃখী নন্দন। সীতা দেবী বলেছে মণি ঠাকুর, কৃষ্ণলা মণি ঠাকুর, কৃষ্ণলা তুমি বিনা কাষ্টে দেহের মধ্যে তুমি জ্বালালা আগুনে। লব কুশি দুটি ভাই আমার অন্ধ জনা নবী, তিলেক মাত্র না দেখিলে আমি পাগল হইয়া ফিরি। মণি ঠাকুর, আমি লব কুশকে আমি বিদায় দিতে পারবো না। সীতা দেবী কোন কার্য করিল, নেত্র দ্বারা ছেড়ে দিয়ে তখন কাঁদি চলা গেল। আমি না জানি আমার ভোলা কমল ওরে দারুণ বিধি আমার একই করে না। ওরে মা ওরে দারুণ বিধি আমার আমার একই করে না। এমন দশা আমার বলো রে আমি জন্ম দিল ওরে মাতা পিতা, ওরে কর্ম দিল দিদি ওরে ওরে জন্ম দিল আমার ওরে মাতা পিতা, ওরে কর্ম দিল দিদি হইরে মাতা আমার দারুণ বিধি আমার একই করলে
এমন দশা আমার বলনে ওই আমার সংসারেতে কেন আমি জানি না এত জ্বালায় হবি হবে কেন জানি না আরে সংসারেতে এত দুঃখ আগে কেন জানি না হইরে ওরে সংসারে এত দুঃখ জানি আমার একুল গেল আমার সেকুল গেল রে আমার একুল গেল আমার সেকুল গেল রে প্রভুর চরণে না পাইলা এমন দশা আমার ভোলানে এইভাবে সীতা দেবী করতেছে রুদন খেলার দিকে খেলা শিশু খেলার দিকে মন সেখান থেকে শুনতেছে মা দুঃখিনীর মার কন্যা ল বলেছে ভাই কুশ ল বলেছে ভাই কুশ আমার মা কেন এইভাবে রুদন করিতেছেন ও কুশ ওরে দেখো রে আমার ভাই ভাই মাকে ভাই ও কুশ আর দানি কথা
যে করে ওরে আম্মা আমার ভাই আমার মাকে নরহু দানি করে ভাই ও বাবা দেখো যে ওরে আমার কুশি দুটি ভাই করেছে গমন মা সাক্কা যে তখন দিলেন দর্শন যে বলেছে মা গো মা তুমি এইভাবে তুমি কেন করতেছ রুদন সীতা দেবী বলেছরি লবকুশ ওই মনের সঙ্গে তোমাদেরকে নিতে চাই কুশি বলেছে মা তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমরা দুটি ভাই মনির সঙ্গে যাত্রা করি পরিচয় করে দিব মা তোমার পিতার স্বামী সীতা দেবী বলেছে যাও জটাকুশ আমি লবধনকে বিদায় দেব না এখন কুশ বলেছে মা আমরা যখন খেলিতে যাই একই রাখাল আরেক রাখালকে বলে ওদের মাতার নাম আছে পিতার নাম নেই তাদের সঙ্গে কেল না ভাই মা গো মা এমন অপমান হয়ে মা থাকি মা তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমরা মনের সঙ্গে যাত্রা করি যাও জটাকুশ তুমি মনের সঙ্গে আমি লবিধনকে বিদায় দেব না এখন কুশি বলেছে মা তুমি মানা সারিলা বংশের নীতি বাবা আমি তোমার বংশের কি রাখি আছি মা তুমি আমার বংশের কি না রাখি আছো একদিন বড় শত্রুকে কোলে রেখে রাম লক্ষণকে বনে দিয়েছেন আর তুমি মা চাকু দাদাকে কুলে করে আমাকে বলেছো মা আমি মনির সঙ্গে যাত্রা করি মা গো মা আমি তো তোমার গর্বের সন্তান নই মা আমি তো তোমার গর্বের সন্তান নই মা আমি যদি তোমার গর্বের সন্তান হইতাম মা